নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। আজ মকর সংক্রান্তি, পুণ্যস্নান গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড়। আইপ্যাক কাণ্ডে আজ হাইকোর্টের জোড়া মামলার শুনানি। বিরোধী দলনেতার ওপর হামলার প্রতিবাদে বিজেপির প্রতিবাদ মিছিল। মেদিনীপুর জেলার ঘাটালে হিন্দু সম্মেলন। নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ হুমায়ুনের। ফের ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক খুন। এসআইআর নিয়ে সিওর কাছে স্মারকলিপি জমা বাংলা একতা মঞ্চের। প্রাকৃতিক বিপর্যয় থেকে সুন্দরবনকে রক্ষা করতে উদ্যোগী পুলিশ। ভারতে খেলতে যাব না, ফের আইসিসিকে জানালো বাংলাদেশ। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। আজ মকর সংক্রান্তি, পুণ্যার্থীর গঙ্গাসাগরে ভিড়। আজ মকর সংক্রান্তি, মনস্কামনা পূরণের আশায় গঙ্গাসাগরে ডুব দেবেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। সাগরের জল স্পর্শ করে কপিল মুনির আশীর্বাদ নেবেন। মোক্ষ লাভের আশায় পুণ্য স্নান করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে জেলা প্রশাসন। নজরদারি চলছে ড্রোন ও সিসি ক্যামেরার মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আইপ্যাক কাণ্ডে আজ হাইকোর্টে জোড়া মামলার শুনানি। আইপ্যাক কাণ্ডে আজ হাইকোর্টে জোড়া মামলার শুনানি। হই হট্টগোল প্রথম দিনের শুনানি স্থগিত ছিল। আইপ্যাক কাণ্ডে আজ হাইকোর্টের রুদ্ধদ্বার এজলাসে জোড়া মামলার শুনানি। আজ বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে সতর্কতা, মামলায় যুক্ত ছাড়া বিচারপতির এজলাসে প্রবেশ নিষেধ, প্রবেশে কড়াকড়ি, হবে লাইভ স্ট্রিমিং। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বিরোধী দলনেতার ওপর হামলার প্রতিবাদে বিজেপির প্রতিবাদ মিছিল। বিরোধী দলনেতার উপর হামলার প্রতিবাদে চন্দ্রকোনা রোড শহরে বিজেপির প্রতিবাদ মিছিল। উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড শহরে মঙ্গলবার বিরোধী দলনেতার ওপর হামলার প্রতিবাদে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এদিন চন্দ্রকোনা রোড শহরের সাত বাঁকুড়া থেকে স্টেশন পাড়া পর্যন্ত এই মিছিলে বহু কর্মী ও সমর্থক যোগ দেন, যেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত শনিবার পুরুলিয়া জেলার একটি দলীয় কর্মসূচি শেষ করে বাড়ি ফেরার পথে চন্দ্রকোনা রোডে তার গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। এই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে তোলা হয়, যার পর রাজ্যের বিরোধী দলনেতা সেদিন রাত্রে চন্দ্রকোনা রোডে পুলিশ বিট হাউসে অবস্থান করেন। অনুমতি দিয়েছিলেন অটলজি, বিশ্ববন্দিত ভারতরত্ন। তিনি বলেছিলেন এই মেয়েটা মনে হয় লড়বে সিপিএম কে সরাতে, তাই আপনি লড়ুন, আমরা সমর্থন করছি। 98 সালে এই এলাকার সব পঞ্চায়েত জিতেছিল বিজেপি। প্রথম রাস্তা করে দিয়েছিল যেদিন ছোট আঙ্গারিয়ায় পুড়িয়ে দেয়। তারপরে ভারতীয় জনতা পার্টির সেন্ট্রাল টিম এখানে এসেছিল, সিবিআই তদন্ত হয়েছিল। আপনারা নতুন প্রজন্মকে আমি স্মরণ করাই। তারপরে সিপিআইএম এর কর্মীরা ডিরেল করে দিয়েছিল মমতাকে 2001-এ। যা মমতা চলে যা, পাট গুছিয়ে দিয়েছিল 2001-এ, পাট গুছিয়ে দিয়েছিল, লড়তে পারেনি। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। মেদিনীপুর জেলার ঘাটালে হিন্দু সম্মেলন। মেদিনীপুর জেলার ঘাটালে হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হলো। এই হিন্দু সম্মেলনের আয়োজন করেন ঘাটালের সনাতনী নাগরিক বৃন্দ। এই সম্মেলনের প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ হরপে
কার্তিক মহারাজ মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে কার্তিক মহারাজ বলেন, এক হাতে অস্ত্র এবং এক হাতে ছাত্র নিয়ে চলতে হবে। ভগবান আমাদের শিক্ষা দিয়েছেন, আমাদের বাঙালি হিন্দুদের কখনো প্রতিবাদ, কখনো প্রতিরোধ, কখনো প্রতিশোধ নিতে ঝাঁপিয়ে পড়তে হবে। এছাড়া বাঁচার আর কোনো পথ নেই। 2026 সালকে ইঙ্গিত করে তিনি বলেন, 2026-এই এই রক্ষা কবচ। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এখানে ভগবান বিনাশ কথাটা ব্যবহার করেছেন। এটাই আমাদের বাঙালি হিন্দুদের আজকে ভালো করে বুঝতে হবে। বিনাশ কখনো মালা চন্দনের মধ্যে দিয়ে হয় না বন্ধু। বিনাশ কখনো রাসলীলার মধ্যে হয় না। বিনাশ কখনো নৌকা বিলাসের মধ্যে দিয়ে হয় না। বিনাশ কখনো বৃক্ষে কাপড় রেখা হয় না। বিনাশ কথাটা ব্যবহার করতে গেলে শক্তি 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 চাই। আর এই ধর্মরাষ্ট্র সংগঠনের জন্য ভগবান সেদিন আমাদেরকে অর্জুনের মধ্য দিয়ে শিক্ষা দিচ্ছেন, ছল কখনো বল কখনো কৌশল প্রয়োগ করার শিক্ষা দিচ্ছেন। তাই আমাদের বাঙালি হিন্দুদের কখনো প্রতিবাদ, কখনো প্রতিরোধ, কখনো প্রতিশোধ করতে ঝাঁপিয়ে পড়তে হবে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। নৌশাদ সিদ্দিকীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ হুমায়ুনের। নৌশাদ সিদ্দিকীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ হুমায়ুনের। আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন হুমায়ুন কবির। তুললেন তৃণমূলের সঙ্গে আঁতাতের অভিযোগ। হুমায়ুন কবিরের অভিযোগ নিয়ে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে ফোন ধরেনি নৌশাদ সিদ্দিকী, জবাব দিয়েছে তৃণমূল। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ফের ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক খুন। ফের ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক খুন। এবার চেন্নাইয়ে কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে খুন মুর্শিদাবাদের সুতি থানা এলাকার এক শ্রমিক। মৃত ওই শ্রমিক যুবকের নাম আমাই মাঝি, 28। তার বাড়ি মুর্শিদাবাদের সুতি থানার হারোয়া পঞ্চায়েতের গাম্ভীরা গ্রামে। বেশ কিছুদিন সেই চেন্নাইয়ের তাম্মারাম নামে একটি এলাকায় বহুতল নির্মাণের কাজ করতে গিয়েছিলেন ওই শ্রমিক। সোমবার সন্ধ্যা নাগাদ সেখানেই তার মৃতদেহ উদ্ধার হয়। মৃতের পরিবারের অভিযোগ, আমাই মাঝি নামে ওই যুবককে চেন্নাইয়ে খুন করা হয়েছে। ইতিমধ্যে ময়না তদন্ত সম্পূর্ণ করে দেহ বাড়ি নিয়ে আসার বন্দোবস্ত শুরু করেছে পরিবারের লোকজন। মৃত শ্রমিকের বাড়িতে বৃদ্ধ মা, স্ত্রী ছাড়াও 3 নাবালক সন্তান রয়েছে। পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন আমাই মাঝি। চেন্নাইতে কাজ করতে গিয়ে তার মৃত্যুর ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন গোটা পরিবার। চেন্নাইতে আমাই যেখানে কাজ করতেন সেখানে সুতি থানা এলাকার আরও বেশ কিছু যুবক পরিযায়ী শ্রমিকের কাজ করেন। সোমবার রাতে তাদের কাছ থেকে আমাইয়ের মৃত্যুর খবর পেয়েছে ওই পরিবার। যদিও কিভাবে আমাইয়ের মৃত্যু হয়েছে তা সঠিকভাবে জানতে পারেনি পরিবারের সদস্যরা। উল্লেখ করা যেতে পারে, বেশ কিছুদিন আগে উড়িষ্যায় রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে সুতি থানা চক বাহাদুরপুর গ্রামের যুবক জুয়েলা রানাকে খুন করা হয়। বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে। এরই মাঝে এবার সুতি থানা এলাকারই আরেক শ্রমিককে খুন কাণ্ডে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যু বেদনাদায়ক, যেহেতু অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, তাই আমার বিধায়ক মানি বিশ্বাস মহাশয় এই পরিবারের পাশে আছে, আমরা আছি। আপনারা জানেন যে আমাদের সরকার সবসময় অসহায় মানুষের পাশে আমাদের সরকার আছে, আমাদের বিধায়ক আছে। তাই দুঃখজনক ঘটনা, এই পরিবারের পাশে আমরা সবসময় আছি এবং এই পরিবারকে আমরা সমবেদনা জানাই। এবং আমি যখনই আপনার মুখ থেকে শুনলাম, তো কালকে আমার একটা প্রোগ্রাম আছে, আমি একবার ওই পরিবারের সঙ্গে দেখা করব। এবং বিধায়ক সাহেব প্রোগ্রামে ব্যস্ত আছে, বিধায়ক সাহেবও যাবে দেখা করতে। পরিবারের মোট কথা পরিবারের পাশে আমরা আছি, আমাদের সরকার। মুর্শিদাবাদ থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এসআইআর নিয়ে সিওর কাছে স্মারকলিপি জমা বাংলা একতা মঞ্চের।
13 জানুয়ারি বিকেলে এসআইআর ইস্যুতে বাংলা একতা মঞ্চ পশ্চিমবঙ্গের সিইওর কাছে একটি স্মারকলিপি জমা দেয়। এ বিষয়ে তৃণমূল কংগ্রেস নেতা তন্ময় ঘোষ বলেন, বাংলায় যেভাবে এসআইআর প্রক্রিয়া চলছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইতিমধ্যেই 70 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, অধ্যাপক অমর্ত্য সেনের মতো খ্যাতনামা বিশিষ্ট ব্যক্তিদেরও সমন পাঠানো হচ্ছে, যা মোটেই ঠিক নয়। আমাদের মনে হচ্ছে বাংলার মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে। ট্রান্সজেন্ডারদের পরিচয় কি? 2002 সালের আগে তাদের কোনো স্বীকৃত পরিচয়ই ছিল না। এই সমস্ত উদ্বেগ ও প্রশ্ন আমরা ডেপুটি সিইওর সামনে তুলে ধরেছি। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন যে পুরো বিষয়টি নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করা। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। প্রাকৃতিক বিপর্যয় থেকে সুন্দরবনকে রক্ষা করতে উদ্যোগী পুলিশ। বন্যার অভিশাপ থেকে সুন্দরবনকে রক্ষা করতে এক বাস্তবমুখী ও মানবিক উদ্যোগ নিল বসিরহাট পুলিশ জেলা। প্রতি বছর বর্ষা এলেই সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়, ভেঙে পড়ে বাঁধ, ক্ষতিগ্রস্ত হন হাজার হাজার মানুষ। বিশেষজ্ঞদের মতে নির্বিচারে ম্যানগ্রোভ ধ্বংসই এই দুর্যোগের অন্যতম প্রধান কারণ। সেই বাস্তবতাকে সামনে রেখেই পরিবেশ রক্ষা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে এগিয়ে এলো বসিরহাট পুলিশ জেলা। এই উদ্যোগের অংশ হিসাবে বসিরহাট পুলিশ জেলার হেমনগর কোস্টাল থানা ও হিঙ্গলগঞ্জ থানার যৌথ ব্যবস্থাপনায় সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েতে পঞ্চপল্লী এলাকায় নেওয়া হয় বৃক্ষরোপণ কর্মসূচি। নদী ও উপকূল সংলগ্ন এলাকায় ম্যানগ্রোভ ও অন্যান্য উপযোগী গাছ লাগিয়ে ভবিষ্যতে প্রাকৃতিক বিপর্যয় ও মোকাবিলার শক্ত ভিত গড়ে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য। পুলিশের এই পরিবেশ বান্ধব উদ্যোগকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন স্থানীয় বাসিন্দারাও। একই সঙ্গে শীতের প্রকোপ থেকে সুন্দরবনের প্রান্তিক মানুষদের রক্ষা করতে মানবিক উদ্যোগও গ্রহণ করা হয়। পুলিশ আধিকারিক মোনায়েম হোসেন হিঙ্গলগঞ্জ থানার ওসি সন্দীপ সরকার, হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল, হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল্লাহ গাজী সহ একাধিক জনপ্রতিনিধি, পুলিশ আধিকারিক ও কর্মীরা। বৃক্ষরোপণে সুন্দরবনকে বন্যা ও ঘূর্ণিঝড়ের হাত থেকে বাঁচানোর সবচেয়ে কার্যকর উপায়। প্রশাসন ও সাধারণ মানুষের যৌথ প্রচেষ্টাতেই সুন্দরবনের ভবিষ্যৎ সুরক্ষিত করা সম্ভব। সব মিলিয়ে বৃক্ষরোপণ ও শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে বসিরহাট পুলিশ জেলার এই উদ্যোগ শুধু পরিবেশ রক্ষা নয়, মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল। সুন্দরবন রক্ষায় এই ধরনের উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে, এমনই আশ্বাস দিল পুলিশ প্রশাসন। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। ভারতে খেলতে যাব না, ফের আইসিসিকে জানালো বাংলাদেশ। টি-20 বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। 7 ফেব্রুয়ারি ইডেনের বুকে খেলতে নামার কথা মুস্তাফিজুর রহমানের বাংলাদেশের। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু এখনও পরিষ্কার হলো না বাংলাদেশ আদৌ ভারতে খেলতে আসবে কিনা। মঙ্গলবার আইসিসির সঙ্গে এক দফা ভিডিও কনফারেন্সের পরে বাংলাদেশ বোর্ড থেকে জানানো হয়েছে তারা তাদের অবস্থান থেকে সরছে না। নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে খেলতে যেতে চায় না বাংলাদেশ, সে ব্যাপারটা আবারও জানিয়ে দেওয়া হয় আইসিসিকে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। 14 জানুয়ারি মকর সংক্রান্তিতে আরও শীত পড়বে রাজ্য জুড়ে। মঙ্গলবার এই পূর্বাভাসই দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে সংক্রান্তি চলে গেলেও আরও কিছুদিন শীতের দাপট বজায় থাকবে রাজ্যে। উত্তরে হাওয়ার দাপটে শীত ভালোই অনুভূত হবে। প্রধানত শুষ্ক আবহাওয়ারই চলবে রাজ্য জুড়ে। তবে এরই সঙ্গে ঘন কুয়াশারও সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে আগামী দুদিনের তাপমাত্রা আরও খানিকটা কমতে পারে, পারদ থাকবে স্বাভাবিকের নিচেই। আগামী 7 দিন সর্বনিম্ন তাপমাত্রা খুব একটা হেরফের হবে না। গোটা সাউথ বেঙ্গলেই সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে স্বাভাবিকের নিচে। আগামী 5 দিন দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা স্বাভাবিকের 2 থেকে 3 ডিগ্রি নিচে থাকবে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ।
টেলিভিশন ছাড়াও গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180089197444 এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globetvindia.com এ। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।